আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা ফেল রিকগনিশন টেকনিক অ্যাপ্লাই করছি আমাদের এক্সামগুলোতে। তো সেখানে কয়েকটা বিষয় এখানে ভুল বা আমাদের একটু কনফিউশন হচ্ছে, সেটা আমরা একটু ক্লিয়ার করে নিই। যেমন ধরেন মুদারে মাদি ফেলের মানে অতীতকাল ফেলের যে টেবিলটা, সেটা সবসময় মাথায় রাখবেন যে কোথা থেকে কি হচ্ছে। নাসারা ফেল এটাকে মাথায় রাখেন। বেসিক্যালি রুট লেটার থাকে এখানে, সাধারণত রুট লেটার থাকে তিনটা, মিনিমাম তিনটা, এবার তিনটার থেকে বাড়তে থাকে। এখানে একটা প্রশ্ন, একটা সমস্যা হবে সেটা আছে, সেটা হচ্ছিল এই তিনটা রুট লেটারের মধ্যে রুট লেটার এর চেয়েও বেশি হতে হয়। মাজিদ ফির ফেলগুলো আছে সেখান থেকে এখানে এক্সট্রা লেটার থাকবে। তো এক্সট্রা লেটার যাই থাকুক, এই কম্পোজিশনের মধ্যে যখনই উইক লেটার ঢুকে যায় তখন এটা একটু চেঞ্জ হয়ে যায়। যেমন ধরেন উইক লেটার আমরা বলি ওয়া এবং ইয়াকে বেসিক্যালি উইক লেটার বলি, কিন্তু মাঝে মাঝে আলিফও সেখানে কি হয়, ভেসে উঠে। আলিফ ওয়া ইয়া, ধরেন নুন সোয়াদ রা, এটার মধ্যে কোনো একটা উইক লেটার হতে পারে, তখন দেখা যাচ্ছে এটার চেহারাটা বদলা যায়, কিন্তু এন্ডিংটা কাছাকাছি থাকে। যেমন প্রিন্সিপালটা বলি, অ্যাটাচড প্রোনাউন হওয়ার সাথে সাথে কিছু কিছু চেঞ্জ হয়। যেমন নাসারা, এটা রুট লেটার, যখন দ্বিবচন হচ্ছে নাসারা মানে অরিজিনাল হুয়া ভার্সানটার সাথে কিন্তু একটা আলিফ যুক্ত হচ্ছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখন হুয়া ভার্সানটা মিনিমাম দুইটা শব্দ লাগবে আপনার, মানে তিনটা শব্দ লাগবে, ঠিক আছে, হুয়া ভার্সন। তারপরে যদি আলিফ থাকে সেটাকে আপনি হুমা বলতে পারেন। এটার মধ্যে এই সংক্রান্ত কিছু কনফিউশন, যেমন ধরেন আমাদের এখানে তৈরি হয়েছে। আমি একটা এক্সাম্পল দেখাই, তাহলে হয়তো বা জিনিসটা ইজি হবে। আমি যে কনসেপ্টটা বললাম হুমা ভার্সনের, সেক্ষেত্রে সম্ভবত এই যে এখন দেখেন নাজা, এই শব্দটাকে যদি আপনি একটু খেয়াল করেন, এই শব্দটাকে নাজা, নুন জিম তারপর একটা আলিফ আছে। এখন নুন জিম তারপর একটা যদি আলিফ থাকে তাহলে এটা কোনোভাবে ইয়ে হবে না, হুমা ভার্সন হবে না, কেননা একজন মিসিং আছে এবং সেই মিসিংটা হচ্ছে এই আলিফ, মানে সেই একটা রুটের পার্ট। তাহলে আপনার দুইটা লেটারের পরে যদি এরকম একটা থাকে পাস্ট টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে, সেটার মধ্যে কিন্তু হুমা হবে না, ঠিক আছে। তারপরে এখানে দেখেন, এখানে আরেকটা হচ্ছে কি আরা, এখানে আরা যখন আপনি দেখতেছেন এটাও কিন্তু ভিন্ন জিনিস, ঠিক আছে। তো সেই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ দেখব। তাহলে এখানে প্রথম টেকনিকের বিষয়টা হচ্ছিল হুমা যখন আসতেছে, হুমার ক্ষেত্রে এই আলিফটার ব্যাপারে কেয়ারফুল হতে হবে। কখন এটা আলিফ হবে, যখন এর আগে সিগনিফিকেন্ট মিনিমাম তিনটা লেটারের এক্সিস্টেন্স আছে। তিনটা লেটারের এক্সিস্টেন্স যদি না থাকে তাহলে আমরা এটাকে হুমা বলতে পারবো না। এটা হচ্ছে হুমা সংক্রান্ত একটা জটিলতা। আচ্ছা, সেকেন্ড জটিলতা হচ্ছিল এইটা নাসারু। এই নাসারুর সাথে যদি আপনি লাগান, এটার সাথে যেটা লাগে সেটা হচ্ছিল একটা অ্যাটাচ প্রোনাউন লাগান। ধরেন এটাকে নাসারা হু লাগান। যদি অ্যাটাচ প্রোনাউন লাগান তাহলে কি হবে, নাসারা নাসারু হু, নাসারু হু হচ্ছে, তখন আপনি কি করতেছেন, হুটা সরা একটা আলিফ দিয়ে ওয়া আলিফ হিসাব করে আপনি এটাকে নাসারু বলতেছেন। এখন কিন্তু এটার সাথে কনফিউজ হচ্ছে কি নাসার তুম। নাসার তুমের কনফিউশনটা আমরা বলছিলাম, এখানে তো জজম আছে। এখন এটার সাথে যদি আপনি হু লাগান তাহলে কি আসতেছে, এতুম, ঠিক আছে। নাসার তুম হু, এটা আরবরা ভালোভাবে নেয় না, ঠিক আছে। তখন এটাকে স্মুথ করার জন্য তারা কি করতেছে, তারা যেটা করতেছে যে এই তুম হু এটা বলতে রাজি না, তারা এই তুমটাকে জায়গায় এখানে একটা পেজ দিবে, তারপর একটা ওয়া আলিফ দিয়ে এরকম করে আলাদা করে নেবে, ঠিক আছে। এই তাহলে নাসার তুম হুকে তারা বলতেছে নাসার তুমু হু। তাহলে এই যে নাসার তুমু হু আপনি যে কম্বিনেশন দিচ্ছেন, এই যে তুম দেখতেছেন, এখানে হুটাকে যদি সরায় ফেলেন তাহলে একটা ওয়া বাকি থাকে, তখন আপনার কাছে মনে হতে হবে এইটা এই হুমের সাথে আন্তুমের আপনি কনফিউশন। এখানে ওয়া আছে হুম, কেউ এটা কাজ করছেন, ওয়া আছে অতএব হুম লিখে ফেলছেন,
হ্যাঁ, এটাকেও হুম লিখে ফেলছেন। নাসার তুম, এখানে ওয়াজ ওজম আছে, অতএব হুম অ্যাটাচ প্রোনাউনটা সরেন, কিন্তু এই জিনিসটা অনেকে খেয়াল করেন নাই। ওয়ার আগে যদি তুমু থাকে, এটা বেসিক্যালি আরেকটা আলামত যে এটার ভিতরে আসলে হুম না, এটার মধ্যে কি আছে, আন্তুম আছে। এটা একটা ভুল করার মতো বিষয়, কারণ আমরা কুইক রিকগনিশনের সময় যখনই অ্যাটাচ প্রোনাউন সরাই ফেলতেছি, তার আগে ওয়া দেখতেছি, এটাকে হুমই মনে হবে। কিন্তু তার আগে যে এই তুমুর বিষয়টা আছে, এটা যে আমরা যদি খেয়াল না করি, তাহলে আমরা অনেক ক্ষেত্রেই যেটা হওয়ার কথা আন্তুম, সেটাকে আমরা হুম রেখে দিচ্ছি। এটা একটা কমন মিস্টেক আমাদের মধ্যে হয়েছে, সেটা এইভাবে আমরা রিমাইন্ড করছিলাম। অতএব বিষয়টা হচ্ছিল এটা ভুলে যাওয়া স্বাভাবিক, ওই স্ক্রিনিংয়ের জায়গাটাতে ওই ভুলটা হয়ে গেছে। আচ্ছা, এটা গেল আরেকটা বিষয়। এরপরে আসেন যে বিষয়টা নিয়ে আমাদের অনেকেরই এই প্রশ্নর ইয়ের মধ্যে আসছি, একটা এখানে 36 এই 4টা ফেল নিয়ে আমাদের একটু কনফিউশন হয়েছে। এই জিনিসটাকে আমরা একটু দেখা যাক এটাকে কতটুকু আমরা দূর করতে পারি। আমাকে প্রশ্ন করছেন এই 4টা ফেল। আর আমি রিকোয়েস্ট করব সবাইকে, যারা পরীক্ষা দিচ্ছেন, আপনারা মাজিদি ফন্টটা ইনস্টল করে নেন, খুব ক্লিয়ার ফন্ট, জিনিসগুলো বুঝতেও সুবিধা হবে আপনার। এখানে দেখে বোঝার জিনিসগুলো খুব জরুরি, হ্যাঁ, আমাদের ছবির মতো লাগে। এই 3টা ফেল নিয়ে অনেকে আমরা কনফিউজ করছি। যে দেখেন সারাও হু, এখন সারাও হুর মধ্যে বেসিক্যালি এটা কি হবে? হ্যাঁ, অনেকে ওয়া দিয়ে এটাকে কি বলছেন, আমরা হুম বলে দিছি, ঠিক আছে? এটাকে আমরা বলে দিছি কি, সারাও হুম। এটা গেছে সারাও হুমের একটা সমস্যা আমরা এখানে দেখছি। এরপরটা দেখেন কি আছে, ইশতারা একটা আলিফ আছে, তারপর দেখেন ফা আনসা, এখানে একটা আলিফ আছে, তারপর হচ্ছে কি আরানি, এখানে একটা, এটা বাদ দেন, এগুলো সব অ্যাটাচ প্রোনাউনগুলো আমরা বাদ দিই, এগুলো মার্ক করি। বেসিক্যালি এই 3টা, এটা হচ্ছিল ইশ, এটা আলিফের নিচে হবে ইশ, তারা একটা ফেল, ফাটা বাদ দেন, আনসা আরেকটা ফেল, ঠিক আছে, এবং আরানি আরেকটা ফেল, আরা এটা আরেকটা ফেল। তো এখানে এই যদি কম্পোজিশনগুলো দেখেন, এই কম্পোজিশনগুলোর মধ্যে আমরা যে কথাটা বললাম, স্ট্রং লেটার 2টা আছে, নুন শিন, নুন সিন, এখানে আছে র, এখানে ধরেন হামজা র আলিফ এখানেও আছে, হ্যাঁ, রেগুলার থেকে শর্ট ভার্সন আছে এখানে, হ্যাঁ। তো রেগুলার থেকে যখন শর্ট ভার্সন আছে, এগুলো কিন্তু আলাদা স্পেসিফিক নিয়ম আছে, ঠিক আছে? এই নিয়মগুলো বেসিক্যালি আমরা যেটা বলি সেটা হচ্ছিল যে খুব সহজে আপনাকে টেকনিক দিয়ে শেখানোটা ডিফিকাল্ট। আমি এই জন্য ইনক্লুড করলাম এটা, যদিও এটা দেওয়া উচিত না, বা এটা জাস্ট কিউরিওসিটি তৈরি করার জন্য। আমরা যে এতক্ষণ যা টেকনিক আমরা শিখে আসলাম, এগুলোকে এই ফেলগুলোর উপর আপনি সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন না। দ্যাট মিনস আমাদের কাছে কিছু ফেল আছে, একটা গ্রুপ অফ ফেল আছে, সেগুলোর মধ্যে আমরা যা টেকনিক অ্যাপ্লাই করতেছি সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। ওগুলোকে রিকগনাইজ করার জন্য ডিফারেন্ট টেকনিকের বিষয় আছে, ভিন্ন টেকনিক। এটা হচ্ছে প্রথম কনক্লুশন, যেহেতু এখানে অনেক লেভেলের আমাদের স্টুডেন্টস আছে। আমি প্রথমে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছিল, মোর দেন 95% ফেলের ক্ষেত্রে আমরা যে টেকনিকটা এখন পর্যন্ত রপ্ত করার চেষ্টা করছি এটা অ্যাপ্লাই করবে, অথবা লেস দেন 5% যে ফেল আছে সেক্ষেত্রে এই টেকনিকগুলো সরাসরি অ্যাপ্লাই হবে না।
তো সেই জিনিসটা আমরা পার্ক করে রাখতে চাই বেসিক্যালি, সেটা নিয়ে আমরা এখন ঘাটাঘাটি করতে চাই না, কারণ এটা যদি ঘাটাঘাটি করতে যাই তাহলে আমাদের মূল লেসন থেকে আমরা কি হব, 95% উপর আমরা কনফিউশন তৈরি করে ফেলবো। বোঝা গেছে? তো আমরা এই স্টেজে আমি এই জিনিসটা এক্সপ্লেন করছি না, জাস্ট কিউরিসিটির জন্য আমি এই জিনিসগুলো দিলাম। অনেকভাবে এটা আনসার করার চেষ্টা করছেন। তো এইটা হচ্ছিল এখনকার কনক্লুশন হচ্ছে এটা, যে এটা আমি ওভাবে এখন ডিসক্লোজ করব না। আমি জাস্ট এতটুকু আপনাকে হিঙ্ট দিতে চাচ্ছি যে আমরা যা পড়তেছি এটার বাইরেও আরও কিছু বিষয় আছে, যে বিষয়টা ব্যাপারে অ্যাওয়ার থাকতে হবে। কেন অনেকের মধ্যে আমাদের পড়াশোনা করতে গিয়ে আমাদের মধ্যে একটা ওভার কনফিডেন্সের ব্যাপার চলে আসে, যে হ্যাঁ আমি সব কিছু হয়ে গেছে, সব কিছু কোনো সময় হবে না। এখানে আমরা যে জিনিসটা চেষ্টা করতেছি যে কমন বিষয়গুলো, এবং এটার পার্সেন্টেজটা আপনি দেখবেন, এটার পার্সেন্টেজ হচ্ছিল 95% আপনি অ্যাভেলেবেল যে আমরা টেকনিকটা এক্সারসাইজ করছি এটার মাধ্যমে হবে। আর এই কেসগুলো যেগুলো এখানে আছে, এই কেসগুলো রপ্ত করতে গেলে আমাকে সলভ শিখতে হবে সুন্দর করে। যদি সলভ সুন্দর করে শেখা যায় তখন এই ফেলগুলো আমি খুব সুন্দর করে রিকগনাইজ করতে পারবো। অতএব এটা যারা পারেন নাই এটাতে আফসোস করার কিছু নেই, ঠিক আছে? এটা হলো বিষয়। অন্তত এইটা সারাউহু, ইশতারাহু, ফা আনসাহু এবং আরানি, অ্যাটাচ প্রোনাউনটা আপনি চিনে ফেলতে পারতেছেন, তারপরে ফেলের বিষয়টাকে আমরা চিনতে পারছি না। অনেকে হুমা লিখছেন, হ্যাঁ, আপনার কাছে মনে হয়েছে লজিক্যালি তো হুমা হওয়া উচিত, একটা আলিফ করে আছে, হ্যাঁ, সেই জিনিসটা হওয়া উচিত। হ্যাঁ, তো যাই হোক, অতটুকুই আমাদের জন্য গুড এনাফ। তো আমরা এটাকে এভাবেই কনক্লুড করতে চাচ্ছি, কারণ এটা এক্সপ্লেন করতে গেলে মানে আমাদের মূল এক্সারসাইজটা কি হয়ে যাবে, ডিসরাপ্টেড হয়ে যাবে। এটা হলো একটা বিষয়। সেকেন্ড লাস্ট যে জিনিসটা আসতেছি সেটা হচ্ছে এই শব্দটা আমরা এতটুকু আমরা চিনব, এটাকে র ওয়াদ্দাতু, এই শব্দটা বেসিক্যালি তাজবিদের নিয়ম আমাদের বেশি কাজে লাগবে এইটাতে, এটাকে ওয়ার্কআউট করার জন্য। বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে এভাবে, এটা র ওয়াত্তু জজমতু মানে আনা, ভিতরে বসে আছে আনা। এখন কেন তাজবিদের নিয়ম অনুযায়ী এটাকে ইয়ে করলো, এটা তাজদিদ দিয়ে দিল। বেসিক্যালি এখানে একটা তাজদিদ দেওয়া হচ্ছে, যেমন আমাদের অরিজিনাল ফরমেশনটা যদি দেখেন, দালের উপর কিছু নাই, দালের উপর কিছু নাই মানে দালটা সাইলেন্ট থাকবে। কিভাবে সাইলেন্ট করলো, তার উপর তাজদিদটা দিয়ে ওয়া দিয়ে সরাসরি তাকে ধরবে, দালটা সাইলেন্ট হয়ে যাবে। কিন্তু গ্রামাটিক্যালি আমাদের রিকগনাইজ করতে হবে এখানে দাল আছে, কেন এটা রুট লেটারের মধ্যে শব্দগুলো আছে, র আছে, আলিফ আছে, ওয়া আছে, দাল আছে। অতএব এইটাই হলো আমাদের শব্দ। অতএব গ্রামাটিক্যালি আপনার তাজবিদ নিয়ম অনুযায়ী এটা দেখবেন র ওয়াত্তুহুম, র আত্তুহু, কিন্তু এটার মধ্যে আপনি কল্পনা করবেন কিভাবে, র ওয়াত্তু জজমতু মানে এটার ভিতরে আনা আছে। এই বিষয়টা কিন্তু তাজবিদের নিয়ম অনুযায়ী অনেক সময় এই বিষয়গুলো ঘটবে। অতএব সেখান থেকে অ্যাকচুয়াল শব্দটাকে আপনাকে কী করতে হবে, চিন্তা করে বের করতে হবে, সেটা একটা গুরুত্বপূর্ণ টেকনিক। তো যাই হোক, এখানে যেগুলো ডিফিকাল্ট ফেল আছে সেগুলো যদি আমরা না পারি, আমার সামারি কথা হচ্ছিল সেগুলো নিয়ে হতাশা হতে হবে না, কিন্তু যেগুলো রেগুলার সেখানে যেন আমি ভুল না করি, একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে এন্ডিংগুলো, সেখানে যাতে আমার কোনো অবস্থাতে ভুল না হয়, এটা হলো একটা বিষয়। তারপরে আউটসাইড ডুয়ার সংক্রান্ত আরেকটা টেকনিক আমি বিষয় বলি, সেই জিনিসটা হচ্ছে আউটসাইড ডুয়ার সংক্রান্ত যে লেসনগুলো আমরা করছি সোফার, এই যে দেখেন আউটসাইড ডুয়ার সংক্রান্ত আমাদের যে লেসনগুলো আছে, এই যে লেসনটা, সেখানে আমরা প্রথমে একটা ফেলের ইনসাইড ডুয়ারে, যেমন প্রথম জিনিসটাই যখন দিচ্ছি, এটা হচ্ছে কি তাখরুজু, এই তাখরুজুর ইনসাইড ডুয়ার হচ্ছে হিয়া অথবা আন্তা। এখন হিয়া আন্তা যদি হয় তাখরুজু, এরপরে যদি আউটসাইড ডুয়ার যদি কোনো কিছু না থাকে, তাহলে আমাকে এটার আউটসাইড ইনসাইড ডুয়ার লিখতে হবে হিয়া অথবা আন্তা, এটাই লিখতে হবে, হ্যাঁ, এটা লিখতে হবে। কিন্তু যদি দেখেন এখানে আমাদের নিচের দিকে আসেন, আরেকটা এক্সাম্পল, ইন তুসিবতুম সাইয়্যাতুন, এই তুসিবতুম সাইয়্যাতুনের মধ্যে আপনি পেলেন কি, সাইয়্যাতুনটা হচ্ছে আউটসাইড ডুয়ার। তুসিবু এইটাকে যদি আপনি কনসিডার করেন, তুসিবুর বেসিক্যালি ইনসাইড ডুয়ার হচ্ছে হিয়া অথবা আন্তা। কিন্তু এই অবস্থায় যদি আপনাকে বলা হয় যে আচ্ছা বলো তো তুসিবুর ইনসাইড ডুয়ার কি হবে, আপনি যদি খেয়াল করেন এটা আউটসাইড ডুয়ার নিচে, তখন তুসিবুকে ইনসাইড ডুয়ার কোনো অবস্থায় আপনি বলতে পারবেন না এটার ভিতরে আন্তা আছে, এটার ভিতরে হিয়া আছে, সেজন্য সে এটা
সাইয়াতুনকে আউটসাইড ডুয়ার হিসেবে নিয়েছে। বুঝতে পারছে কিনা জানি না, এটা হচ্ছে একটা স্পেসিফিক কেস। সেটা হচ্ছে এরকম ফেলের ক্ষেত্রে সেটা হচ্ছিল যে হিয়া ভিতরে থাকলেই সে আউটসাইড ডুয়ার নিবে, আন্তা ভিতরে থাকলে সে আউটসাইড ডুয়ার নিতে পারে না। তাহলে একটা ফেলের ফর্ম হিয়া হতে পারে, আনতে হবে। যদি আউটসাইড ডুয়ার থাকে তাকে আমরা বলবো কি সেটার ভিতরে কে আছে, সেটার ভিতরে অবশ্যই হিয়া বসে আছে। অতএব আমাদের প্রশ্নের সময় যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে ফেলের ভিতরে কে আছে, যদি আপনি ইনসাইড আউটসাইড ডুয়ার দেখেন আপনি সাথে সাথে বলবেন যে এটা ফেলের ভিতরে কি আছে, এটার মধ্যে হিয়া আছে। সেখানে আপনি কোনোভাবে হিয়া অথবা আন্তা এটা বলতে পারবেন না। সেরকম অপশনও দেওয়া আছে, সেরকম একটা ইন্টেলিজেন্স বিষয় এখানে আমাদের এখানে দেওয়া আছে। অনেক আলহামদুলিল্লাহ খুব সুন্দরই পিক আপ করছেন বিষয়টা। তবুও আমি এটা ক্ল্যারিফাই করে দিলাম, এটাও কিন্তু একটা দেখার মতো বিষয়। এটা এরকম একটা বিষয়টা হচ্ছিল যেমন জার মাজরুরের ক্ষেত্রে আমরা যেমন মুসলিমুন চার্টে মুসলিমিনা শব্দটা ব্যবহার করি, তো মুসলিমিনা যখন টেবিলে ব্যবহার করতেছি তখন আমরা বলতেছি এটা নসব অথবা জার, ঠিক আছে। এখন আপনাকে আমি বললাম লিল মুত্তাকিনা, হুদাল লিল মুত্তাকিনা, যেমন সূরা বাকারার প্রথম শব্দ আয়াতে আসেন। আমরা একদম কোরআন থেকে সরাসরি আসি। সূরা বাকারার দেখেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই যে লিল মুত্তাকিন শব্দটা যে দেখলেন এখানে লি আল মুত্তাকিন। এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি মুত্তাকিন এই শব্দটার স্ট্যাটাস কি, এই অবস্থায় আপনি কোনো সময় বলবেন না মুত্তাকিন শব্দটার স্ট্যাটাস হচ্ছিল নসব অথবা জার, এটা কোনো সময় বলা যাবে না এই অবস্থায়। কেন, তার আগে লি অব্যয় মানে লি হরফের জার বসে আছে, অতএব সে আপনাকে বলতে হবে লির পরে যেহেতু আছে এটা হলো মুত্তাকিন। হ্যাঁ, আমরা টেবিলে যখন আলাদা করে শব্দটা বের করে দিচ্ছি উইদাউট এনি হরফের জার বা এটা বা মুদাফ ইলাইহি না, এরকম অবস্থা যদি ইন্ডিভিজুয়াল, তখন আমরা বলতেছি সে মুসলিম চার্ট অনুযায়ী তার স্ট্যাটাস হচ্ছে নসব জার। কিন্তু যখন বাক্যে ব্যবহার হচ্ছে তখন যদি সার্কামস্টান্স তাকে যেটা বলবে সেটা হবে। যেমন ইন্নাল মুত্তাকিনা, ইন্নার পরে মুত্তাকিনা আসলে কি মুত্তাকিনাকে কি বলবো, এটা নসব স্ট্যাটাস, ইন্নার জন্য নসব হয়ে গেছে। ঠিক একইভাবে এই জিনিসটাই আমরা এখানে বলছি যে আউটসাইড ডুয়ার ইনসাইড ডুয়ারের যে ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে তুসিবকুম সাইয়্যাতুন, এই জায়গায় যদি আপনাকে আমি বলি যে বলেন তো তুসিবের ইনসাইড ডুয়ারকে, তখন আপনি বলবেন হিয়া। যদিও এটাকে আলাদা করে বলবেন, যখন রাখবো তখন বলবেন হিয়া অথবা আন্তা, কিন্তু যখন বাক্যের মধ্যে সে আউটসাইড ডুয়ার হচ্ছে তখন একটা হিয়া। এটাও আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে বিষয়টা দেখেন, এই যে কলাত শব্দটা দেখেন, এই শব্দটাকে কি আপনি বলবেন ইনসাইড ডুয়ার আন্তি? এই যে কলাতি, এটা কি আন্তি বলবো? আন্তি বলতে পারবো না। বেসিক্যালি কলাতি তার নিচে যদি জের হতে হতো তার আগেরটা যোজন থাকতে হতো। যদি নাসার তি, কিন্তু তি যদি আমাকে ফেমিনিন আন্তার আলামত হতে হয় তাহলে তার আগে যোজন থাকতে হবে। এখানে কলাতের মধ্যে কি তার আছে নাই, সেন্টেন্স বলে দিচ্ছে তার নিচে জেরটা আসতেছে কি জন্য, এই নুন সাদ্দাকে ধরার জন্য। বেসিক্যালি এটার উপর কি আছে, যোজম আছে। বেসিক শব্দটা হচ্ছে কলাত, তারপরে সেটা কলাতিন নাসারা হয়ে গেছে, এটা মিলাই পড়ানোর জন্য। অর্থাৎ এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, এবং এই ফেলের ফর্মগুলো আলটিমেটলি ইনশাল্লাহ আমাদের খুব সুন্দর দখলে আসবে যখন আমরা সফট চ্যাপ্টারগুলো পড়ব, তখন আমাদের জন্য জিনিসটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এই সেশনটা এতটুকুই ছিল। এখন কারো যদি প্রশ্ন থাকে আপনারা স্পেসিফিকলি বলেন, আমি চেষ্টা করব সেখান থেকে উত্তরগুলো দেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন। নাইম ভাই, ওই যে আমাদের আন্তা এবং হিয়া, এই যে দুইটা লেখার তো প্রভিশন এটার মধ্যে নাই। কিছুটার মধ্যে আছে, কিছুর মধ্যে আছে, আমি দিয়ে দিচ্ছি, আপনি দেখবেন। আন্তা অথবা হিয়া দুইটা অপশনই আছে, আবার হিয়াও আছে, সেখানে আপনাকে হিয়া পিক করতে হবে, ঠিক আছে। আপনি দেখেন দুই সবগুলো হিয়ার অপশনও আছে, আন্তা অথবা হিয়ার অপশন আছে। কিছু ক্ষেত্রে আপনি লিখবেন শুধু হিয়া কখন, যখন আউটসাইড ডুয়ারের প্রশ্ন আসতেছে, সেটারও কেস আছে, আপনি দেখবেন। এটা আপনার সামনের দিকে এক্সারসাইজের মধ্যে কোনো একটা জায়গায় আছে, অনেকে ওই ভুলটা করছেন, ঠিক আছে। হ্যাঁ, এটা খুব সম্ভবত 11 নম্বর এক্সারসাইজের মধ্যে আছে, খুব সম্ভবত, ঠিক আছে।
তারপর ওখানে আরেকটা অপশন আছে সামনের দিকে যখন যাবেন, ইনসাইড, আমরা যখন বলি ফেলের একটা আউটসাইড ডুয়ার নিচ্ছে ফেলের কর্তাকে, ফেলের যদি আউটসাইড ডুয়ার থাকে তাহলে আমরা ফেলের কর্তাটা তখন বলতেছি যে ফেলের কর্তাটা হচ্ছে ইনসাইডে হুয়া, বাইরে হচ্ছিল যেটা আছে সেটা বাইরের কর্তা। ইনসাইড হুয়া প্লাস বাইরের কর্তা, ইনসাইড হিয়া বাইরের কর্তা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। সেটা আপনি ওই যে ফেলের খুব সম্ভবত 11 অথবা 12 নম্বর এক্সারসাইজের মধ্যে পাবেন। যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলোর উপরে আপনি স্টাডি করে দেখবেন। যে তারপর দেখেন লাইটেস্টের 12 নম্বর এক্সাম অলরেডি সার্কুলেটেড হয়ে গেছে, আপনি সেখানেও দেখবেন। আমরা বলছি আমরা লিকাইকে কিন্তু আলাদা করে বলি না। আমাদের যখন আমরা থিওরি পড়ছি তখন আমরা বলছি যে লিকাই 3টা রূপ হতে পারে, লিকাই, কিন্তু আমরা অপশনে 3টা বলি না। আমরা বলছি আপনি লি দেখে বুঝবেন এটা লিকাইয়ের লি নাকি লির লি। আর লি হচ্ছিল কি হতে পারে, ওয়ালফাল লি, এবং সেজন্য পাশে অর্থ আমি দিয়ে দিছি। লির অর্থ হচ্ছিল কি শুড, লিকাইয়ের অর্থ হচ্ছিল কি সো দ্যাট। তাহলে এই দুইটা সহ আনতে হবে। এখন কিছু কিছু কেস আমরা বলছি যেটা আপনার দেখবেন ফেলের লাইট এবং লাইটেস্ট ভার্সন, সেক্ষেত্রে 5টা ফেলের ফর্ম, যেমন হুয়া ইয়ানসুরু, আন্তা তানসুরু, হিয়া তানসুরু, আন্তা তানসুরু, আনা আনসুরু, নাহনু নানসুরু, এই 5টা ফর্ম ছাড়া বাকি সবগুলো কি লাইটেস্ট ভার্সন, মানে মানসুব মাজজুম ভার্সন একই। তা এখন ওরকম একটা ভার্সনের সামনে যদি লি লাগানো থাকে তাহলে আপনি কি বুঝবেন, এটা লিকাইল লি হতে পারে, আবার লির লি হতে পারে, মানে শুডের লি হতে পারে এবং সোদেটের লি হতে পারে। ওই অপশনটাও দেওয়া আছে, যদি ওরকম কোনো কেস পান তখন ওইটাকে পিক করতে হবে। লিকাই অবলিক লি, লিকাই অবলিক লি মানে এই না যে লিকাইয়ের অল্টারনেট অর্থ হচ্ছে লি, সেক্ষেত্রে দুইটা লি হচ্ছিল শুড আর লিকাই হচ্ছিল সোদ্যাট। ওই কেসের জন্য ওই অপশনটাও দেওয়া আছে। অতএব অপশন অ্যাভেলেবেল অপশনগুলো দেখেন, দেখে যেটা হয় সেটা আপনি অ্যাপ্লাই করেন। তো এইভাবে এক্সারসাইজগুলো করেন। অনেকগুলো এক্সারসাইজ আলহামদুলিল্লাহ আমরা জেনারেট করতে পারছি। তো এক্সারসাইজের মাধ্যমে যদি যেতে পারেন ইনশাল্লাহ একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে। আমি চেষ্টা করতেছি ডেইলি যাতে আপনাদের জন্য একটা এক্সারসাইজ থাকে বিভিন্ন লেভেলে। এখন পর্যন্ত 12 আজকে আমরা শেষ করছি আলহামদুলিল্লাহ। তো যারা পিছনে আসেন তারাও স্পিড আপ করেন, যে করে 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 12 পর্যন্ত আসেন, ক্লাইম করেন। 13-14 ইনশাল্লাহ কালকে পরশু বের হয়ে যাবে। তা আমরা যাতে একটা ফ্লোর মধ্যে থাকি, তাই না? তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের পড়াটা কমপ্লিট করতে পারবো। আর কারো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম রান ভাই। এখন স্যার, হ্যাঁ বলেন। সূরা বাকারার 162 নম্বর আয়াত, ওখানে লাস্টে আছে হুম ইয়ানজারুনা। সূরা বাকারার 162, সূরা বাকারার 162। হ্যাঁ বলেন। হুম ইয়ানজারুনা, ইয়ানজারুনার ভিতরে হুম থাকার কথা না? হ্যাঁ, তাহলে আবার আরেকটা হুম কেন লাগানো? এইটাই বালাগা। এটা দেখবেন দুইটা হুম কেন দিচ্ছে, দুইবার বলছি তো, দুইবার। ঠিক আছে, এটা হলো ইন্টারেস্টিং বিষয়। এটা হচ্ছে এমফেসিসের যখন বিষয় আছে, আপনি আমরা বলি না তুমি কাজটা করছো, বলি না? হ্যাঁ, ওরকম বিষয় কিন্তু এটা প্রায়শই আপনি পাবেন। ওয়ালা হুম ইউনজারুন, এবং না তারা কি করে, তাদেরকে কি করা হবে না, ইয়ে দেওয়া হবে না। হ্যাঁ, ইউনজারুন। ইউনজারুন শব্দটা ইন্টারেস্টিং হচ্ছিল এটা, যে ইউনজারুন এখানে শব্দটা আমরা আরেকটা ফর্ম পড়বো, এটা হচ্ছে খুব সুন্দর প্যাসিভ ফর্ম। ঠিক আছে, এবং তাদেরকে ইয়ে দেওয়া হবে না, অবকাশ দেওয়া হবে। এমফেসিস বেসিক্যালি আমরা যখন সেন্টেন্স স্ট্রাকচার পড়ব তখন হুমটা হবে মুক্তাদা, ইউনজারুনা হবে ছিল খবর। তখন দেখবেন যে হুম দুইবার বলা হলো কি জন্য। ঠিক আছে, সেটা ট্রান্সলেশনে দেখবেন নাই, ট্রান্সলেশনে সেই ভাবটা কিন্তু নাই। আর তারা বিরামও পাবে না। ঠিক আছে, ও দিয়ে অন্তত তাদেরকে বোঝানো হচ্ছে যে এমফেসিসটা বিরাম ও, এটাই।
না ওই পিছন তো এখনো যাই নাই তো, সকালে যখন পড়তেছিলাম তখন মনে হলো যে এটা হইলো কেন। হ্যাঁ, এটা যে পড়তেছেন, পড়ে আপনার পড়ার মধ্যে এটা খেয়াল করেন, যতটুকু গ্রামার জানছেন প্রশ্নর মাধ্যমেই শিখবেন। এই জন্য আমি সবাইকে প্রেসক্রাইব করি রেগুলার কোরআন রিড করেন, করে যে গ্রামারগুলো শিখতেছি সেটা দেখার চেষ্টা করেন, প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, ইনশাল্লাহ শিখবেন। এটাই। হ্যাঁ, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো প্রশ্ন আছে? আরেকটা আমি বলে নেই, আপনারা যারা খুব সম্ভবত 10 নম্বর এক্সারসাইজ দেখছেন, যেখানে 100টা ফেল আমি দিয়েছিলাম, সেই 100টা ফেল বেসিক্যালি সূরা ইউসুফ থেকে পিক করা হচ্ছে। আরেকটা এক্সামে ইনশাল্লাহ পাবেন আরও 100টা ফেল, সেটাও সূরা ইউসুফ থেকে পিক করা। প্রায় সূরা ইউসুফ থেকে প্রায় 200 ফেল আমরা অডিট করব। তো এটা করার পরে যদি আপনি করে থাকেন তাহলে ইনশাল্লাহ সূরা ইউসুফের ম্যাক্সিমাম ফেল, অলমোস্ট 95% ফেল আপনি চিনবেন। তো সেটাও কিন্তু এক্সারসাইজ হয়ে যাচ্ছে আমাদের সূরা ইউসুফের ফেলগুলো চেনার ব্যাপারে। আসসালামু আলাইকুম নাঈম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি উইক লেটারের কথাটা যেটা বললেন ওটা যে আলিফ, ওয়াও, ইয়া এবং এই তিনটা যখন ফেলে এই তিনটা শব্দের লাস্ট শব্দটা উইক লেটার হবে, সেই ক্ষেত্রে কি হবে সেটা একটু যদি ক্লিয়ার করতেন আরেকবার। হ্যাঁ, আসলে আমি এটা এই পর্যায়ে আমি ডিসকাস করতে চাচ্ছি না, কারণ হচ্ছিল যারা আমরা প্রসেসের মধ্যে আছি তাদের মধ্যে গন্ডগোল লেগে যাবে। সেজন্য আমি জাস্ট দিলাম আপনাদের মধ্যে এই কয়েকটা এক্সাম্পল, জাস্ট কিউরিওসিটি তৈরি করার জন্য যে আমরা যা শিখতেছি এরপরেও কিন্তু ডিফিকাল্ট কিছু লেভেল আছে, কারণ ওইটা সলভ শেখার মাধ্যমে সলভ করাটা বেটার। তো সেটা ইনশাল্লাহ আমরা করবো, ঠিক আছে। যেমন এখানে সারাও যখন বলা হচ্ছে, এটার ভিতরে হুম আছে, হ্যাঁ, তা এখন হুম আপনি বলবেন যে কেমনে আছে, ঠিক আছে না। ফা আনসা হু, এই আনসার ভিতরে হুয়া আছে, তাহলে হুয়া কিভাবে আছে? হ্যাঁ, তো এই বিষয়টা যখন আমরা সলভ করব, হ্যাঁ, যেমন এখানে আরানি, এই যে বললেন আরানি, আমি দেখেছি আমাকে, তাহলে এটা কিভাবে হবে? আরানি, হ্যাঁ, তাহলে এইগুলো বিষয়গুলো আমরা আলোচনা করব সেকেন্ড ফেজে। সেজন্য আমরা যেটা করতেছি সেটার পরেও যে আরো কিছু আছে, সেজন্য আমি অনলি ফর কিউরিওসিটি এগুলো দিছি। তো এটা পারতে হবে, নট নেসেসারি, ঠিক আছে। দ্যাটস ইট। না, জিনিসটা ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ। আর তবে একটা আপনি যেটা বললেন যে আউটসাইড ডুয়ার যখনই আমরা দেখব তখন এই ফেলের ভিতরে হুয়া কিংবা হুম মানে আমরা ধরে নেওয়াটাই মানে স্বাভাবিক হবে। হুয়া এবং হিয়া, হুয়া কিংবা হিয়া, হ্যাঁ, এটা থাকলেই আউটসাইড ডুয়ার লিঙ্কড হবে, আদারওয়াইজ লিঙ্ক হবে না। তাহলে আমাদের এখানে, হ্যাঁ, আমরা এখানে তাহলে দেখলাম যে এটার ভিতর হুয়া আছে, আউটসাইড ডুয়ার লিঙ্ক হচ্ছে হিয়া, ঠিক আছে। ওই এক্সারসাইজটা আপনার সামনে আসতেছে, সেজন্য আবেগের থেকে বলে দিলাম, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা সেশনটা এখানে ক্লোজ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।